আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম। এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পারতেছেন। এই মোবাইলের মডেলটা হইতেছে Y35 ভিভো। এই ফোনটা সম্পূর্ণ শর্ট অবস্থায় আছে। এটা একটা দোকানদার ভাই আমার কাছে নিয়ে আসছে। এটা উনি কাজ করে শর্টটা সারানোর চেষ্টা করছে, উনি শর্টটা খুঁজে পায় নাই। মূলত আজকে আমরা এই ফোনের শর্ট বিষয় নিয়ে কথা বলবো। এটা স্টেপ বাই স্টেপ কিভাবে শর্টটা ছাড়ানো যায় সেটা দেখবো। আমি জানি না এই সেটটা আমি সম্পূর্ণ চালু করতে পারবো কিনা, কারণ এই সেটটা বোর্ডে অলরেডি অনেক কাজ করা হয়েছে। বোর্ডটা সম্পূর্ণ টিনগুলো সব ওঠানো। তাও আমি চেষ্টা করব। মূল বিষয়টা হইতাছে এটার শর্টটা কোথা থেকে আসছে, আমরা এই শর্টটা খুঁজে দেখব। এখানে দেখতে পারতেছেন আমি ব্যাটারি পজিটিভ লাইনটায় আমি মেপে দেখতেছি। এখানে সম্পূর্ণ শর্ট 0 0 শো করতেছে। ডায়েট মোডে রেখে আমি চেক করলাম। এখন আমি ব্যাটারিটা দেখবো চার্জ আছে কিনা। এখানে ব্যাটারিটা ফুল চার্জই আছে। তো এখন আমরা দেখবো এটার বোর্ডটা কি অবস্থায় আছে। আপনাদেরকে বোর্ডটা একটু খুলে দেখাই কি কন্ডিশন আছে। এখানে দেখতে পারতেছেন সামনে পিছনে সম্পূর্ণ টিনগুলো সব ওঠানো। এখানে চেক করে দেখা হয়েছে যে টেকনিশিয়ান ভাই দেখছে এটা। তো এখন আমরা এটাকে আমি এখন এই মডেলের বিপ ম্যাটে আমরা স্কিমেটিক টুলটা ওপেন করব। বিটম্যাটে যে আমরা দেখব এটা লাইনটা, পজিটিভ লাইনটা কোথা থেকে কোথায় গেছে। তো আমরা ভিভো Y35 2022 মডেলটায় আমরা ঢুকলাম। ঢোকার পরে এখানে বিটম্যাপটা ওপেন করতেছি। এখন দেখতে পারতেছেন আমরা বিটম্যাপটা ওপেন করে এখানে আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভটা যখন আমি সিলেক্ট করলাম, দেখতে পারতেছেন এই লাইনটা কোথায় কোথায় গেছে। এখানে নেটওয়ার্ক সেকশনে গেছে, এখানে চার্জিং আইসি হয়ে, তারপরে পাওয়ার আইসি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিম স্লটের সাইডে বাইট সাইডে একটা লাইন চলে গেছে। তো এখন আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব এটা কি কোনো প্রকার গরম হয় কিনা। তো এটা এমন একটা শর্ট, সেটটা পুরো ফুল শর্ট দেখাইলো প্রাইমারি লাইনে, কিন্তু কোনোখানে গরম হয় না। আমি 4.2-তে 2 ভোল্ট রেখে 2 এম্পিয়ারে রেখে আমি দেখতেছি কোনো জায়গায় গরম হয় না। এই শর্টটা এতটাই কম শর্ট, বা এটা এরকম শর্ট যে এটা কোনো পার্টস গরম হয় না। আমি সব কিছু চেক করে দেখতেছি। এখন আমি 5 ভোল্টে 5.1 ভোল্টে দিয়ে দেখবো যে কোনো কোনো পার্টস গরম হয় কিনা। তো দেখতে পারতেছেন কোনো পার্টস গরম হয় এরকম বোঝা যায় না, যার কারণে এই শর্টগুলা ধরাটা অনেক টাফ। যে টেকনিশিয়ান ভাই এই শর্টটাকে চেষ্টা করছে, উনি এই কারণে বুঝতে পারে নাই যে এটা কি পরিমাণ শর্ট। তো এখন আমি দেখতে পারতেছেন 2.8 ভোল্টে দিয়ে রাখছি, আর এম্পিয়ার দিয়ে রাখছি 5.1। এখন দেখতে পাচ্ছেন 5.1 এম্পিয়ারই সম্পূর্ণ নিচে, আর 2 এম্পিয়ার এখানে আমি দেওয়াতে এই সাইডটা হালকা একটু গরম হইতেছে। তো আমি একটু একটু করে ভোল্ট বাড়াবো। তো এখানে দেখতে পারতেছেন একটু গরম হইতেছে, মনে হচ্ছে আমি 3.5 ভোল্ট দিয়ে আবার দেখতে পারতেছেন এই সাইডটা একটু গরম হইতেছে। আপনারা লক্ষ্য করবেন যে আমি এম্পিয়ার 5.1-এ দিয়েছি আর ভোল্ট দিয়েছি 4.1-এর উপরে। তো দেখতে পাচ্ছেন আমার এই সাইডটা এখন গরম হইতেছে। আমি বুঝতে পারছি এই শর্টটা খুবই ক্রিটিক্যাল একটা শর্ট। এই শর্টগুলা সচরাচর যারা পাওয়ার সাপ্লাই এসব বুঝেন না তারা বের করতে পারবেন না। যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর যারা জানেন তারা তো জানেনই এগুলা কি কঠিন এই শর্টগুলা ধরা। তো আমি আপনাদেরকে রজনের ধোঁয়া দিয়ে এখানে দেখাচ্ছি। দেখতে পারতেছেন এখানে ধোঁয়া দিয়ে সম্পূর্ণ আমি এই সাইডটা ঘোলা করে ফেলছি। এখানে কিছু ক্যাপাসিটার আছে। এখন আমি এই পজিটিভটা ধরে আপনাদেরকে দেখাবো কোন পাশটা মিল করে। দেখতে পারতেছেন এখানে একটা ক্যাপাসিটার এখানে মিল করতেছে, ধোঁয়াটা আস্তে আস্তে মিল হইতেছে। এখানে দেখতে পারতেছেন এই ক্যাপাসিটারটা
এখানে সুন্দর মিল হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখালাম যে কোন ক্যাপাসিটরটা মিল হয়েছে। এটা এমন একটা শর্ট যে এটা অল্পতে ধরাটা খুবই টাফ। তো আমি এখন এই ক্যাপাসিটরটা এখান থেকে তুলে তারপরে আমরা দেখব যে আমাদের শর্টটা এখান থেকে যায় কিনা। তো আমি এটা এখান থেকে তুলে ফেলবো, তুলে মেপে দেখব আমাদের শর্ট কি আসলে এটাই, আমরা যে ক্রিমিনালটা এতক্ষণ খুঁজতেছি এই ক্রিমিনাল এইটাই। তো দেখতে পারতেছেন আমরা এখান থেকে ক্যাপাসিটরটা তুলে ফেললাম। এখন মেপে দেখবো যে আমাদের শর্টটা এখান থেকে গেছে কিনা। তো আমরা ডায়েট মোডে এবং বাজার মোডে রেখে এটাকে মাপবো। দেখা যেতেছে এটাই শর্ট। তো আমরা মাল্টিমিটারটা আপনাদেরকে দেখাই, ক্যাপাসিটরটা আরেকবার মেপে। মাল্টিমিটারের উপর আমি ক্যাপাসিটরটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে শর্ট শো করতেছে। আমি যে কবারই ধরতেছি দুই প্রান্তে এখানে সম্পূর্ণ শর্ট শো করতেছে। তার মানে আমাদের এই ক্যাপাসিটরটাই শর্ট ছিল। এখন আমরা এটা বোর্ডে ফিটিং করে দেখব আমাদের সেটটা চালু হয় কিনা। যদি এখনো শর্ট আছে কিনা দেখার পরে যদি দেখি চালু হয় না, তাহলে অবশ্যই এটা আমাদের যে টেকনিশিয়ান বা এই সেটটাকে পুরো সম্পূর্ণ খুলছে তখনই হয়তো বা কোনো ঝামেলা হইতে পারে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল এটার শর্টটা গেছে কিনা এটা দেখানো বা এটা কাজ করা। পরবর্তীতে যদি অন্য সমস্যা হয় সেটা সময় নিয়ে কাস্টমার থেকে আমরা দেখব। এখন আমরা ডায়েট মোডে রেখে আমরা ব্যাটারি পজিটিভটা দেখব যে এখানে আমাদের শর্টটা আছে না চলে গেছে। দেখতে পারতেছেন এখানে সম্পূর্ণ শর্টটা চলে গেছে, কিন্তু আমাদের সেটটা এখন চালু হওয়ার কথা। যদি শর্টটা কারণে সেটটা ডেট হয়ে থাকে, কিন্তু আমরা দেখলাম যে কোনো চালু হইতেছে না মোবাইলটা। অতএব আমাদের এই সেটটা অন্য কোনো ঝামেলা আছে মাদারবোর্ডে। তো সেটা স্টেপ বাই স্টেপ দেখবো, সেটা কাস্টমারের থেকে সময় নিয়ে বিল করে তারপরে কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই আপনাদের কাজটা দেখালাম। তো আমার কাজটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।